تحشرون كما تموتون وتموتون كما تحيون তোমাদের হাসর হবে এমন অবস্থায় যে অবস্থায় তোমরা মৃত্যুবরণ করবে, আর তোমরা মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে অবস্থায় তোমরা দুনিয়ার জিন্দেগি যাপন করো। দুনিয়ার জিন্দেগি যাপন যদি বাস আল্লাহর অবাধ্যতায় করি, দিন নাই রাত নাই, সকাল নাই সন্ধ্যা নাই, সারাক্ষণ শুধু দুনিয়া 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 করি, দুনিয়ার কাজ, এমন যদি করি তাহলে বাস আল্লাহ মৃত্যুর সময়ও সাহায্য করবেন না এবং কবরের সওয়াল জবাব দিতে পারবো না। লাদ্রি বলবো, লাদ্রি, কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। এই জন্যে এই সময় থাকতেই প্রস্তুতি নিতে হবে, এখনই প্রস্তুতি নিতে হবে। জওয়ানরা, যুবকরা মনে করে যে আর একটু বয়স বাইরে সারলে, বড় হয়ে সারলে নামাজ দুরুম, এটা ঠিক না। কখন মৃত্যু আসে বলা যায়? কেউ আমরা বলতে পারি না। যৌবন কালেই, বালেগ হওয়ার পর থেকে আল্লাহর হুকুম মানতে হবে। একবার একজন দেখে যে একজন বুড়া মানুষ কাঁদতেছে, তো জিজ্ঞেস করলো, চাচা মিয়া কেন কাঁদেন? তো এই ব্যক্তি বলে যে বাবারে, আমি আমার যৌবন কালটার উপর কাঁদতেছি, আমার যৌবন কালটা চলে গেল। মানে কবিতা বলছেন, বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা ফায়া লাইতাশ শাবাবা লানা ইয়াউদু। বাবারে, আমি যৌবন কালটার উপর কাঁদতেছি, আমার যৌবন কালটা চলে গেল। ওয়ালাউ আন্না শাবাবা ইউবাউ বাইআন লাআতাইতুল বাইয়া মা ইউরিদু। বাবারে, আমার যৌবন কালটা যদি আবার ফিরে পাইতাম, এটা কি শুধু মুখে দাবি করলে হবে? বরং ইমানের দাবি, ইসলামের দাবি, এটা পূরণ করতে হবে। আল্লাহ তাআলা কালামে পাকে বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। তো এটা কোন মুসলমানের কথা বলছেন? আমাদের ওই মুসলমান যে বছরে 2 বার ঈদের নামাজ পড়ে, হ্যাঁ, শুধুমাত্র নাম কাওয়াস্তে মুসলমান, মুসলমানি করায়। ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নত খতনা করানো, এই মুসলমানি করায়। এতটুক দ্বারা কি মুসলমান হওয়ার দাবি শেষ? আল্লাহ বলছেন যে পুরাপুরি ভাবে তোমাদেরকে মুসলমান হইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা পুরাপুরি ভাবে ইসলামের ঘরে প্রবেশ করো। শুধু নাম কাওয়াস্তে না, শুধু নাম রাখলাম মুসলমানের নাম, আর বছরে 2টা ঈদের নামাজ পড়লাম, এমন মুসলমান হইতে আল্লাহ বলেন। আল্লাহ বলছেন যে পুরাপুরি মুসলমান, পরিপূর্ণ মুসলমান। যারা পরিপূর্ণ মুসলমান হবে তাদের ব্যাপারে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ ইরশাদ করেন, যারা আল্লাহকে রব বলছে,
যে আল্লাহ আমাদের রব। এরপরে এই পথে, ইমানের পথে অটল রইল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে অটল থাকার অর্থ হইল যে ইসলামের যে বিধিবিধান আছে, শরীয়তের যে হুকুম আছে, এই হুকুমগুলো পালন করা এবং আল্লাহ তাআলা যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন এর থেকে দূরে থাকা। এই কমপক্ষে এতটুকু যদি করা যায়, আল্লাহর হুকুম মানা এবং আল্লাহর নিষেধ থেকে দূরে থাকা, এতটুকু করতে পারলে মুসলমান হবে, খাঁটি মুসলমান হবে। এবং তাকওয়ার প্রথম দরজা হইল এটা, মুত্তাকির প্রথম স্তর হইল এটা, যে আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে। তা এখন যদি আমরা আল্লাহর হুকুমই পালন করলাম না, নামাজের ধারে কাছেও গেলাম না, একজনের বয়স 30 বছর 40 বছর হয়ে যায়, এক ওয়াক্ত নামাজ পড়ে দেখে না, তো এই ব্যক্তি কেমন মুসলমান? আল্লাহ এমন মুসলমান হইতে বলেন নাই। আল্লাহ যে বলছেন যে মুসলমান হইয়া তুমি মৃত্যুবরণ করো, এটার অর্থ হইল যে তুমি আল্লাহর হুকুম পালন করো। আল্লাহ তাআলা যে সমস্ত কাজ করতে নিষেধ করছেন এর থেকে দূরে থাকো। যদি এতটুকু করতে না পারি, তাহলে আমার জীবন আর এই চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, ভেড়া, এগুলোর জিন্দেগি, এগুলোর জীবন সমান। বরং আল্লাহ তো বলছেন এর চাইতে আরো নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ ইরশাদ করছেন যে তারা হলো এই গরু ছাগলের মতো। আল্লাহ বলেন যে এর চাইতে আরো নিকৃষ্ট। মুফাসসিরিনগণ লেখেন যে এর চাইতে আরো নিকৃষ্ট এই জন্য বলা হয়েছে যে গরু ছাগলরে তো আল্লাহ বানাইছেন এই জন্য যে আমাদের কাজ করবে আর খাইবো আর ঘুমাইবো, লেদাইবো, চেনাইবো, এটাই তার কাজ, তার কোনো হিসাব নাই। আল্লাহ তাআলা হাসরের মাঠে বলবেন যে কোন তুরাবা, তোমরা মাটি হয়ে যাও, বস মাটির সাথে মিশে যাবে, এদের কোনো হিসাব নাই। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ তো এই জন্য বানান নাই, শুধু খাবো আর কাজ করব, বাচ্চা জন্ম দিব, বিবাহ শাদী করব, এই জন্য শুধু বানান নাই। বরং আল্লাহ বানাইছেন আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে জানার জন্য। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন যে আমি মানব জাতিকে এবং জিন জাতিকে বানাইছি আমাকে চিনার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য। তো যদি আমার জীবনের মধ্যে আল্লাহর ইবাদত না থাকে, আল্লাহকে চিনা না থাকে, তাহলে আমি তো চতুষ্পদ জন্তুর চাইতে, গরু ছাগলের চাইতে আরো নিকৃষ্টই হব। আছে বিনি খেলাফে আদমান নিস্তান্দ আদম গিলাফে আদমান। আল্লামা জালাল রুমি বলেন, যাকে তুমি এই উদ্দেশ্য দেখো না, যার জিন্দেগীর মধ্যে এই উদ্দেশ্য নাই, সে মানুষ না, বরং মানুষের একটা আকৃতি ধরে আছে, সুরত ধরে আছে। সে আসল মুসলমান না, আসল মানুষই না। এই জন্য আমাকে আল্লাহ তাআলা কেন বানাইছেন, কি উদ্দেশ্যে বানাইছেন, এটা জানতে হবে, এটা মানতে হবে। তা আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
যদি আমরা ওই ধরনের মুসলমান হইতে পারি, খাঁটি মুসলমান হইতে পারি, খাঁটি মুমিন হইতে পারি, তাহলে আল্লাহর ফেরেশতা পাঠিয়ে দিবেন আমাদের কাছে। ফেরেশতা কোন সময় পাঠাবে, কোন জায়গায় পাঠাবে, তাফসীরের কিতাবে মুফাসসিরিনগণ লিখছেন যে মৃত্যুর সময় ফেরেশতা পাঠায় আল্লাহ তাআলা সাহায্য করবে। কবরের মধ্যে যখন সওয়াল জবাব হবে তখন ফেরেশতা পাঠায় আল্লাহ সাহায্য করবে। এরপরে সবচেয়ে শান্তির জায়গা, অনন্ত অসীমকালের শান্তি, বেহেশতের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিবেন আপনার আমার খেদমত করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন, হাদিসে আসছে যে যখন মৃত্যুর সময় হয় তখন মানুষের কাছে শয়তান আসে। শয়তান আইসা এই ব্যক্তির মা এবং বাবা, পিতা মাতার দুইজনের সুরত ধরে, আকৃতি ধরে ধরে তাকে বলে যে তুমি যে দিনের উপর আছো এটা সঠিক না, আমরা ময়রা এটা দেখছি, পরীক্ষা করছি, কাজে তুমি আল্লাহকে অস্বীকার করে দাও। যদি ওই সময় কেউ আল্লাহকে অস্বীকার করে দেয় তো বাস তার আর কালিমা নসিব হইল না, সে অনন্ত অসীমকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। তো ওই সময় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সাহায্য করেন, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতা যখন আসে তখন এই ব্যক্তি বুঝতে পারে, চিনতে পারে যে আমার মা বাবার সুরত ধরে যে আসছে তারা আসলে আমার মা বাবা না, বরং তারা শয়তান। শয়তান আমার মা বাবার সুরত ধরছে, আকৃতি ধরছে। তখন তারা এক আল্লাহকে স্বীকার করে, এবং যখন চিনে ফেলে শয়তান, তো শয়তান তখন দূর হয়ে যায়। এমন একটা সাহায্য আমাদের সবার দরকার আছে কিনা? তো এটা তখন হবে যদি আমরা ঈমান আনার পরে, মুসলমান হওয়ার পরে এই দাবির উপর অটল থাকি এবং আল্লাহর হুকুম পালন করি, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকি। যদি এটা করতে পারি তাহলে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় সাহায্য করবে। এমনি ভাবে কবরের মধ্যে যখন সওয়াল জবাব হবে, ফেরেশতারা প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? তখন আমরা যদি জিন্দেগিটাকে দুনিয়াতে থাকতে যদি আল্লাহর ইবাদত বন্দেগী না করি, আল্লাহকে না চিনি, তাইলে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, আল্লাহ ফেরেশতা পাঠায় সাহায্য করবেন না। তখন বলবে একজন, হা হা লা আদরি, আমি তো কিচ্ছু জানি না। আর যদি কেহ দুনিয়াতে থাকতে আল্লাহর হুকুম মানছে, আল্লাহ যে সমস্ত কাজ থেকে দূরে থাকার জন্য বলছে এগুলোর থেকে দূরে থাকছে, তাইলে ওই আরবি মুখস্থ করা লাগবে না, আরবি পড়ানো লাগবে না, আল্লাহ জুবান দিয়ে জারি করে দিবেন এই প্রশ্নের উত্তর যে রব্বি আল্লাহ, আমার রব হইল আল্লাহ। এই প্রশ্নের উত্তর গড়গড় করে দিয়ে দিবে যদি আমরা এই জিন্দেগিটাকে সুন্দর করতে পারি। হাদিসে রাসূলুল্লাহ এটাই বলছেন, তুহশারুনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউন, তোমাদের হাসর হবে এমন অবস্থায় যে অবস্থায় তোমরা মৃত্যুবরণ করবে, আর তোমরা মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে অবস্থায় তোমরা দুনিয়ার জিন্দেগি যাপন করো। দুনিয়ার জিন্দেগি যাপন যদি বাস আল্লাহর অবাধ্যতায় করি, দিন নাই রাত নাই, সকাল নাই সন্ধ্যা নাই,
সারাক্ষণ শুধু দুনিয়া 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 করি, দুনিয়ার কাজ। এমন যদি করি তাহলে বাস আল্লাহ মৃত্যুর সময়ও সাহায্য করবেন না এবং কবরের সওয়াল জবাব দিতে পারবো না। লাদ্রি বলবো, লাদ্রি, কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। এই জন্যে এই সময় থাকতে প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি নিতে হবে, এখনই প্রস্তুতি নিতে হবে। জওয়ানরা, যুবকরা মনে করে যে এর একটু বয়স বাইরে সারলে, বড় হয়ে সারলে নামাজ দুরুম, এটা ঠিক না। কখন মৃত্যু আসে বলা যায়? কেউ আমরা বলতে পারি না। যৌবন কালেই, বালেগ হওয়ার পর থেকে আল্লাহর হুকুম মানতে হবে। একবার একজন দেখে যে একজন বুড়া মানুষ কাঁদতেছে, তো জিজ্ঞেস করলো, চাচা মিয়া কেন কাঁদেন? তো এই ব্যক্তি বলে যে বাবারে, আমি আমার যৌবন কালটার উপর কাঁদতেছি, আমার যৌবন কালটা চলে গেল। মানে কবিতা বলছেন, বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা ফায়া লাইতাশ শাবাবা লানা ইয়াউদু। বাবারে, আমি যৌবন কালটার উপর কাঁদতেছি, আমার যৌবন কালটা চলে গেল। ওয়ালাউ আন্না শাবাবা ইউবাউ বাইআন লাআতাইতুল বাইয়া মা ইউরিদু। বাবারে, আমার যৌবন কালটা যদি আবার ফিরে পাইতাম, কোন বাজারে যদি বিক্রি হইতো, তাহলে বিক্রেতা যা চাইতো তা দিয়া আমার এই যৌবন কালটা কিনে নিতাম। আপনারা বলেন, এখন আর পাইব যৌবন কালটাকে? रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कोई फायदा नहीं। কাদার সময় যখন কাঁদলা না, সময় হারায়া এখন কাঁদলে কোনো লাভ হবে না। তাই ব্যক্তি কান্দে আর এই কবিতা বলে, বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা ফায়া লাইতাশ শাবাবা লানা ইয়াউদু ওয়ালাউ আন্নাশ শাবাবা ইউবাউ বাইআন লাআতাইতুল বাইয়া মা ইউরিদু। আমার যৌবন কালটার উপর কাঁদতেছি। হায় রে, আমার এত সুন্দর যৌবন কালটা চলে গেল। আমাদের সময় কি থামিয়া থাকে? হ্যাঁ, সময় কারোর জন্য থামিয়া থাকে না। সময় এবং স্রোত, সময় এবং স্রোত কারোর জন্য থামিয়া থাকে না। এই জন্য আমাদের এই সময় কিন্তু চলে যেতেছে বাবা। আমরা যে দুনিয়ার রাস্তা দিয়ে হাঁটি, তো হাঁটলেই যে হাঁটি, যদি মনে করেন এখান থেকে হাসপাতাল যাব, হাসপাতাল যাইতেছি, তো যতই হাঁটি ততই রাস্তা ফুরায়, রাস্তা শেষ হয়, আর আমরা হাসপাতালের কাছাকাছি হই। তো এটা তো চোখ দিয়ে দেখি, ভিতরে ভিতরে আরেকটা দিকে আমরা আগাইতেছি। এটা হলো আমাদের এক মুহূর্ত, এক মিনিট যাইতেছে আর আমরা কবরের দিকে আগাইতেছি, ঠিক না? কবরের দিকে আগাইতেছি। কদম সোয়ে মরকত নজর সোয়ে দুনিয়া, কিধর চল রাহা হ্যায় কিধর দেখ রাহা হ্যায়। এক আল্লাহর ওলি বলছেন যে তোমার পাও চলতেছে কবরের দিকে, আর তুমি ছায়া রইছো, তাকায় রইছো দুনিয়ার দিকে, দুনিয়ার চাকচিক্যের দিকে, দুনিয়ার কাজ কাম, দুনিয়ার কাজ কাম। হাই রে, অপশন নাই, নামাজ পড়ার অপশন নাই, হ্যাঁ, চিল্লাই যাওয়ার অপশন নাই, শুধু কাজ আর কাজ। কার জন্য করি আমরা? কার জন্য এগুলো করতেছি বলেন? সন্তানের জন্য,
স্ত্রীর জন্য হেরা আমাদের শত্রু হয়ে যাবে। সন্তান বলবে যে আমার পিতা তো আমাকে ভালো রাস্তা দেখায় নাই, কাজে আমার পিতার লাশের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। একদিন এটা সন্তান বলবে। একটা নেকি চাইবো আমরা, নেকি। এই নেকি চাইলে সন্তান বলবে যে দুনিয়াতে আমার কোনো বাপই ছিল না, দুনিয়াতে আমার কোনো বাপই ছিল না, এটা বলবে সন্তান। স্বামী যদি বলে, স্ত্রী বলবে যে দুনিয়াতে থাকতে আমার কোনো বিয়েই হয়েছে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারো পরিচয় দিবে না, সবাই পালাইবে। একটা সওয়াব চাইবেন, একটা সওয়াব আমার শর্ট পড়ছে দাও না। এত আদরের সন্তান বলবে যে না না না, দুনিয়াতে থাকতে আমার বাপ ছিল না। স্ত্রী বলবে দুনিয়াতে থাকতে আমার কোনো স্বামী ছিল না। স্বামী বলবে দুনিয়াতে থাকতে আমার কোনো স্ত্রী ছিল না। ভাই বলবে, ভাই বড় ধন রক্তের বাঁধন, ভাই বলবে যে দুনিয়াতে থাকতে আমার কোনো ভাই ছিল না। কেউ কারো পরিচয় দিবে না, এমন একদিন আসবে। তো ওই দিনকে ভয় করো। আল্লাহ বলছেন ওই দিনকে তোমরা ভয় করো। মানুষ বেহুশের মতো দৌড়াইব, বেহুশের মতো পালাইব, বেহুশের মতো দৌড়াইব। আধ হাত উপরে সূর্য থাকবে, আর সূর্যের তাপটাও 70,000 গুণ বেশি হবে। এগুলা বুঝেন কত তাপ হইব। ঘাম ঝরতে ঝইরা কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো নাক পর্যন্ত এই হাবুডুবু খাইব ঘামের মধ্যে, ঘামের সাগর। পেরেশান অবস্থা। একদিন আমাদেরকে এই হাসরের ময়দানে গিয়ে উপস্থিত হতে হবে। আল্লাহর সামনে গিয়ে আমাকে জবাব দিতে হবে। আল্লাহ বলবেন যে বান্দা, তোমাকে আমি দুনিয়াতে থাকতে তোমার একটা জীবন দান করছিলাম। আতাইতুকা খাওয়ালতুকা আনআমতুকা, তোমাকে সন্তান সন্ততি দান করছিলাম, তোমাকে টাকা পয়সা দান করছিলাম। ফামা সনাতা, এগুলো পায়া তুমি কি করছো? হাদিসে রাসূলুল্লাহ বলেন, যে ওই ব্যক্তি জবাব দিবে যে জামাতুহু ওয়া সাম্মারতুহু ওয়া তারাকতুহু আকসারা মা কানা। আল্লাহ, আমি এই টাকা পয়সা জমা করছিলাম এবং এগুলাকে বাড়াইছিলাম, ব্যবসা কইরা কৃষি কাজ করে বাড়াইছিলাম, এগুলা রাইখে আসছি। ফারজিনি আতিকা বিহি, আয় আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠাই দেন, এই সব কিছু আপনার কাছে নিয়ে আসব। আপনারা বলেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে আসে এগুলো নেওয়ার জন্য, তার সন্তানরা দিবে, ওয়ারিসরা দিবে, বরং গুলি করে মাইরা ফেলবে। তো এই জন্য হাই হাই আমাদের কি অবস্থা হবে সেদিন, আল্লাহর কাছে আমরা কি জবাব দিব সেদিন, কি জবাব হবে? তো যখন এই বান্দা এটাই বলবে, আল্লাহ জিজ্ঞেস করবেন যে আমার এই নিয়ামত পায়া তুমি কি করছো? আর বান্দা বলবে, আল্লাহ আমি সম্পদ জমা করছিলাম, সম্পদ বাড়াইছিলাম, এগুলো দুনিয়াতে রাইখে আসছি, আমাকে আবার দুনিয়াতে ফেরত পাঠান, আমি এই সব কিছু আপনার কাছে নিয়ে আসবো। আল্লাহ বলবেন, এই ফেরেশতারা বুঝছি সে আখিরাতের জন্য কোনো কিছু করে নাই, কোনো নেক আমল সে করে নাই, সুতরাং তাকে জাহান্নামে নিয়ে যাও। এই ব্যক্তির চাইতে হতভাগা দুর্ভাগা আর কেহ নাই। এই জন্য ভাইরা সময় থাকতে
সময় থাকতে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, মরতেই যখন হবে। আসেন আমরা সবাই সময় থাকতে প্রস্তুতি নেই এবং খাঁটি মুসলমান হই। আমাদের প্রধান মেহমান উনি সুদূর খুলনা থেকে আসছেন, বাগের দেশে ওনার বাড়ি, বাগের দেশে। আল্লাহু আকবার। অনেক কষ্ট হয় আসতে, এবং যারা এই আয়োজন করে, এই আয়োজন করতেও অনেক কষ্ট হয়। এজন্য আপনারা যারা এখনো বাড়িতে বসে আছেন, চার স্টলে বসে আছেন, হুজুরের বয়ান না শুনলে আফসোস করবেন, আফসোস করবেন। সবাই চলে আসেন, কত সুন্দর বয়ান দেখবেন। এরপরে আপনাদের কাছে আরেকটা অনুরোধ, এই হুজুরের বয়ানের পরে আরেকজন হুজুর আছে, বড় হুজুর, তো তিনি এরপরে বয়ান করবেন। হুজুরের বয়ান শুনে আমরা সবাই উঠে যাব না, সবাই বসে থাকবো। শেষ মোনাজাত কইরা আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি সহ কবর দেশে যারা শাহিদ আছেন সবার জন্য দোয়া কইরা ইনশাআল্লাহ আমরা এখান থেকে বিদায় হব। মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা কেউ উঠবেন না হুজুরের বয়ানের পরে। হুজুর এখন বয়ান করবেন, কত সুন্দর বয়ান দেখবেন। হুজুর আর কোনোদিন আসে না আমাদের এখানে, আর কোনোদিন আসবো কিনা তাও জানি না। আসবে কেন? গাড়ির থেকে নাইমা স্টেজ, এমন জায়গা ওনাদের অভাব নাই। আর আমাদের এখানে আসতে হয় নদী একটা পার হইয়া। এরপর আসে অনুরোধে, আপনাদের মহাব্বতে, আমাদের মহাব্বতে হুজুররা আসেন। কাজেই আমরা এটাকে একটু কদর করি, মূল্য দিই, সবাই চলে আসি। হুজুর বয়ান করবেন এখন।